21শে অক্টোবর 1943 সিঙ্গাপুর। যখন ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অধীন, তখনই ইতিহাসের মঞ্চে ঘোষণা করা হয় এক অভূতপূর্ব সিদ্ধান্ত। সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠা করেন প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া, আজাদ হিন্দ সরকার। এটি ছিল না শুধু আবেগের ঘোষণা, এটি ছিল একটি কার্যকরী সরকার। নিজস্ব মন্ত্রিসভা, নিজস্ব বিচার ব্যবস্থার কাঠামো, নিজস্ব ব্যাংকিং পরিকল্পনা, মুদ্রা ও ডাকটিকিটের নকশা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সরকারকে স্বীকৃতি দেয় জাপান, জার্মানি, ইতালি সহ একাধিক অক্ষশক্তি রাষ্ট্র। অর্থাৎ আন্তর্জাতিক কূটনৈতিক মানচিত্রে ভারত প্রথমবারের মতো এক স্বাধীন রাজনৈতিক সত্তা হিসেবে উপস্থিত হয়। ডিসেম্বরের 1943-এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনিক নিয়ন্ত্রণ এই সরকারের হাতে প্রতীকীভাবে হস্তান্তর করা হয় এবং নামকরণ করা হয় শহীদ ও স্বরাজ। এদিকে এর সামরিক শক্তি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ব্রিটিশ ভারতীয় সীমান্তে অগ্রসর হয়। প্রশ্নটা তাই গভীর, 1947 কি ছিল কেবল আইনি স্বাধীনতা, আর 1943 ছিল কি প্রথম আন্তর্জাতিক রাজনৈতিক স্বীকৃতি? বিশ্ব রাজনীতির দাবার ছকে এই অধ্যায় আজও বিতর্কিত, কিন্তু একথা অস্বীকার করা যায় না, আজাদ হিন্দ সরকার ছিল স্বাধীন ভারতের প্রথম বৈশ্বিক ঘোষণাপত্র। হিস্ট্রি ইজ নট জাস্ট অ্যাবাউট ডেটস, ইটস অ্যাবাউট ফরগটেন ডিক্লারেশনস। ধন্যবাদ। এরকমই আরও অনেক জানা অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।